হ্যালো ডিয়ার কেনুয়ান্স, আজকে তোমরা সবাই জানতে পেরেছো টাইটেল এবং থাম্বনেল দেখেই আমি এই ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। মাইগ্রেশন সার্টিফিকেট কি এবং এই মাইগ্রেশন সার্টিফিকেট কখন জরুরি হয়, এই মাইগ্রেশন সার্টিফিকেট বিষয় নিয়ে আমি অন্য কোনো ভিডিও আলোচনা করব। এখন আমাদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং কি কি ডকুমেন্টস অ্যাপ্লাইয়ের জন্য লাগবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমি এই ভিডিওতে মাইগ্রেশন সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সহজেই কিভাবে আমরা তাড়াতাড়ি মাইগ্রেশন সার্টিফিকেট পাবো সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওটাতে তুলে ধরবো। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা তাদের কোর্স কমপ্লিট করার পর অন্য কোনো ইউনিভার্সিটিতে পরবর্তী কোর্সের জন্য অ্যাডমিশন হয়েছে এবং তাদের এখন দরকার মাইগ্রেশন সার্টিফিকেট, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মাইগ্রেশন সার্টিফিকেট কিভাবে পাবো এবং সেই মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে এবং কিভাবে অ্যাপ্লাই করলে খুবই দ্রুত আমরা সেই মাইগ্রেশন সার্টিফিকেট হাতে পাবো, এই সব নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব আর তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আমি অ্যাপ্লাই করব। তাহলে দেরি না করেই আমার স্ক্রিনে যাওয়া যাক, দেখি কিভাবে আমরা অ্যাপ্লাই করব। মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে ক্রোম ব্রাউজারে। তাহলে চলো আমি যাই ক্রোম ব্রাউজারে। প্রথমত ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে গুগলে সার্চ করতে হবে KNUPG admission.adija.biz উইথ মাইগ্রেশন সার্টিফিকেট অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট, এই লিঙ্কটা ওপেন করতে হবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে তুমি লগ ইন করতে পারবে। এখানে সর্বপ্রথম এখানে লগ ইন করার জন্য লাগবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তাদের জন্য নিচে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে গিয়ে নতুন তাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে কিছুই নয়, জাস্ট কিছুটা ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যাবে। তো অ্যাকাউন্ট তৈরি করব কীভাবে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ছোট একটা ফর্ম আসবে, সেই ফর্মটাই ফিল আপ করতে হবে। যেখানে ফর্মে লাগবে কি, প্রথমে আছে রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় এবং ভর্তি হওয়ার পরে কিছুদিন পরেই যেটা আমাদের রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, সেই সময় তারপরে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। যেমন আমি এখানে আমার রেফারেন্সের জন্য আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। এটা হলো আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার এই রেজিস্ট্রেশন নাম্বার কত সালে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা এখানে চুজ করতে হবে। যেহেতু আমি 2021 সালে রেজিস্ট্রেশন চুজ করেছিলাম, তার জন্য 2021 দিলাম এবং এখানে স্টুডেন্ট নেম দিতে হবে। এখানে আমার নামটা দিতে হবে অথবা তোমার নাম যে অ্যাপ্লিক্যান্ট আছে তার নামটা দিতে হবে এবং পরবর্তী এখানে বাবার নাম দিয়ে দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে, এবং এখানে নিজের ফোন নাম্বার দিতে হবে এবং এখানে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। যেহেতু পাসওয়ার্ডটা সবাই নিজে দিয়ে দেবে নিজের মতো করে। এখানে কনফার্ম পাসওয়ার্ডের জন্য আবার সেই পাসওয়ার্ডটাই দিতে হবে। তারপরে এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বলে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি তার জন্য আমি এখানে সাবমিট করছি না, যে ডাইরেক্ট যাচ্ছি লগ ইন অ্যাকাউন্টে। সেখানে গিয়ে লগ ইন অ্যাকাউন্ট করার জন্য সেখানে আমাকে প্রথমত আমাকে আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, যেটা ছিল এবং পাসওয়ার্ডটা ছিল, এবং সাইন ইন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়েছে, লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ যে দুটো অপশন রয়েছে। সেই দুটো অপশনের মধ্যে একটা রয়েছে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য আর একটা ছিল প্রফেশনাল সার্টিফিকেটের জন্য, যেটা আমরা কোর্স কমপ্লিট করার পরে সেই কোর্সের একটা সার্টিফিকেট পাই। তার জন্য এখানে এই দুইটি সার্ভিস এখানে এই পোর্টালে দেওয়া হয় অ্যাকাউন্টের মাধ্যমে।
তাহলে আমাদের যেটা দরকার ছিল যেটা মাইগ্রেশন সার্টিফিকেট, তার জন্য আমাদের এখানে গাইডলাইন ফর মাইগ্রেশন, কিভাবে আমরা মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করব, তার জন্য এখানে পুরো ডিটেইলে আমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তাই অ্যাপ্লাই করতে যাওয়ার আগে আমরা দেখে নিই মাইগ্রেশন সার্টিফিকেটটা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো স্টেপ বাই স্টেপ। তো এটার জন্য জাস্ট আমাদেরকে কি করতে হবে, এখানে গাইডলাইন ফর অ্যাপ্লাই মাইগ্রেশন সার্টিফিকেটে ক্লিক করতে হবে এবং একটা পিডিএফ ওপেন হবে। এই পিডিএফটা দেখে আমরা এখানে পড়বো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর মাইগ্রেশন সার্টিফিকেট আফটার লগ ইন, যেটা আমরা এখনই লগ ইন করলাম, সেই লগ ইনের পরে অ্যাপ্লাই ফর মাইগ্রেশন সার্টিফিকেটে ক্লিক করতে হবে, যেটা আমি দেখালাম। এই যে এখানে অ্যাপ্লাই ফর মাইগ্রেশন সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। Then read the instruction and click on I have read all of the above, এবং এই যে এখানে কিছুটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশন গুলোকে আমাদেরকে পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে। তারপরে এখানে একটা চেক বক্স আছে, সেই চেক বক্সটাকে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনের জন্য আমরা ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশন যখনই আমরা ক্লিক করব তখন একটা ফর্ম অ্যাপিয়ার হবে, যে ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। যে আমরা রেজিস্ট্রেশনের সময় যে সকল ডিটেলসগুলো দিয়েছিলাম সেগুলো অটোমেটিক চলে আসবে, তাছাড়াও যেগুলো দেওয়া থাকবে না সেগুলোকে আমাদেরকে নিজের মতো করে সেগুলো ফিল করে নিতে হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নেম অফ দ্য স্টুডেন্টের নাম দিতে হবে। এখানে ডেমো দেখানোর জন্য এখানে দিয়েছে ডেমো লিখেছে, চাই ডেমো এখানে কেউ লিখবে না, নিজের নাম লিখবে। এখানে বাবার নাম লিখবে, তারপরে মাদার নেম, এখানে মায়ের নাম লিখবে। কেউ যদি বিবাহিত থাকে তার জন্য এখানে হাজবেন্ডের নাম দেবে। জেন্ডার কি আছে সেটা দিতে হবে, মেল না ফিমেল। এখানে নেম অফ দ্য কোর্স আর ইউনিভার্সিটি হোয়ার দ্য স্টুডেন্ট ডিজাইড টু জয়েন দ্য অন মাইগ্রেশন। আর তুমি যে মাইগ্রেশনটা এখানে নিব, অথবা আমরা যে মাইগ্রেশনটা নিব, এই মাইগ্রেশনটা কেন নেবো, কোন কোর্সে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবো সেটা এখানে মেনশন করে দিতে হবে। ধরুন এখানে আমরা বর্ধমান ইউনিভার্সিটি নেবো, বর্ধমান ইউনিভার্সিটি লিখে দিলাম কোন কোর্সের জন্য। প্রথমে লিখতে হবে লিখতে হবে মাস্টার্স কোন কোর্স করবো, যে আমার কোর্সটার নাম, সেই কোর্সটার নাম দিয়ে দিলাম, তারপর দিলাম বর্ধমান ইউনিভার্সিটি, এভাবে মেনশন করে দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার অফ দিস ইউনিভার্সিটি উইথ দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন, মানে এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং তার ইয়ারটা দিতে হবে। যার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যেরকম আছে সেরকম দিতে হবে। কারো KNU দিয়ে থাকে, কারো 1002 এইভাবে থাকে, যার যেটা আছে সেটা সেভাবে দিতে হবে এবং ড্যাশ দিয়ে এখানে রেজিস্ট্রেশন ইয়ারটা দিতে হবে। কোন ইয়ারে আমি রেজিস্ট্রেশনটা ফিল করেছিলাম সেই ইয়ারটা দিতে হবে, যে ইয়ারে আমরা অ্যাডমিশন হয়েছিলাম। তো আর এর সাথে আমাদেরকে অরিজিনাল সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিতে হবে, করার জন্য আপলোড করতে হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে হোম অ্যাড্রেস, এখানে নিজের বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে, পিনকোড দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, নিজের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। নেম অফ দ্য কলেজ হোয়ার দ্য স্টুডেন্ট ওয়াজ রেজিস্টার্ড দ্য ফার্স্ট আন্ডার দিস ইউনিভার্সিটি, এখানে দিতে হবে যে আমার কোন ইউনিভার্সিটি, যারা আমাদের ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন হয়েছিল এবং ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য এখানে শুধু ইউনিভার্সিটির নাম লিখলেই হবে। এবং কেউ যদি এমন স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েশন করেছে অন্য কোনো কুলটি কলেজে এবং তার মাস্টার্স করেছে কাজী নজরুল ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে তো কোনো মাইগ্রেশন সার্টিফিকেট লাগেনি, তারা দুটো আমাদের ইউনিভার্সিটির আন্ডারে। তার জন্য যখন তারা ইউনিভার্সিটি ছেড়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে অন্য কোনো অ্যাডমিশনের জন্য যখন যাবে, তখন এখানে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। তো এই মাইগ্রেশন সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে মাইগ্রেশন সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে আমাদেরকে ক্লিক করতে হবে কি, যে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোন কলেজে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, আমরা কি ইউনিভার্সিটিতে থাকতে রেজিস্ট্রেশন করেছিলাম, নাকি আমরা আগে পরবর্তী কোনো কলেজে আমরা ধরো যে আমরা কুলটি কলেজে আমরা অ্যাডমিশন হয়েছিলাম, তো আমরা এখানে লিখে দেবো কুলটি কলেজ থেকে আমি রেজিস্ট্রেশনটা ফিল করেছিলাম কাজী নজরুল ইউনিভার্সিটিতে। দ্য কলেজ or ইউনিভার্সিটি হয় দ্য স্টুডেন্ট লাস্ট, মানে আমরা লাস্ট কোথায় পড়াশোনা করেছি। যদি আমরা কুলটি কলেজ থেকে আমরা যদি অন্য ইউনিভার্সিটিতে যাই, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কাজী নজরুল ইউনিভার্সিটি। আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটি অথবা আমাদের কলেজের নাম দিলেও চলবে, কলেজ অথবা ইউনিভার্সিটি, কলেজ অথবা ইউনিভার্সিটির নাম দিয়েছে, যেহেতু কুলটি কলেজ তো কুলটি কলেজ দিয়ে দিলাম, হয়ে গেল। স্টুডেন্ট লাস্ট সিটিজেনশিপ, আমাদের সিটিজেনশিপ এখানে ইন্ডিয়ান লিখতে হবে। আর যদি যারা ফরেন স্টুডেন্ট আছে তাদের নিজের সিটিজেনশিপ লিখবে, বাংলাদেশ, তো যার যেটা আছে সেটা লিখবে। লাস্ট এক্সামিনেশন অফ দিস, তুমি লাস্ট কোন এক্সাম দিয়েছো, যে আমরা যে লাস্ট এক্সাম দিয়েছি BA থার্ড ইয়ার, তো এখানে লিখতে হবে যে আমরা BA থার্ড ইয়ারের লাস্ট এক্সাম দিয়েছি,
ইয়ার আর রোল নাম্বার, ইয়ারটা লিখতে হবে 2023, রোল নাম্বার এবং এই রোল নাম্বারটা লিখে দিতে হবে। এখানে আবার দিয়েছে রোল নাম্বারটা আবার এখানে দিতে হবে। এবং পাস, তুমি কি পড়াশোনা পুরো পাস করেছো নাকি পড়তে পড়তে ছেড়ে দিয়েছো, ডিসকন্টিনিউ করে দিয়েছো, পড়াশোনা ছেড়ে দিয়েছো, এখন অন্য কোনো কোর্সের জন্য অ্যাডমিশন দিচ্ছ, তার জন্য মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। তো এখানে অপশনটা চুজ করে নিতে হবে যে হ্যাঁ আমি পাস হয়েছি নাকি ডিসকন্টিনিউ করে দিয়েছি। তারপরে সিম্পলি এখানে ফর্মটা সাবমিট করে দিতে হবে। এখানে ক্লিক করে আমাদের ফর্মটা সাবমিট করে দিতে হবে। তারপরে সাবমিট করার পর আমরা এখানে দেখব, এখানে বলেছে যে 3 নম্বরে ক্লিক ফর্ম, ক্লিক অন দ্য প্রিন্ট ফর্ম বাটন, প্রিন্ট দ্য অ্যাপ্লাই ফর্ম। মানে আমরা যে ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মটা ডাউনলোড করার জন্য এখানে প্রিন্ট ফর্মে ক্লিক করবো এবং সেই ফর্মটা ডাউনলোড করে নেবো। কারণ এর ডাউনলোড করার এই যে পিডিএফটা যে ডাউনলোড করবো সেই পিডিএফটা আবার আমাদেরকে এখানে সাবমিট করতে হবে, কি আপলোড দিতে হবে। তো এটা আপলোড দেওয়ার জন্য আবার সিম্পলি নিচে যে বক্সটা আছে সেখান থেকে যে চেক বক্সটা কমপ্লিট করে তারপর দেখে প্রসেস টু আপলোড দ্য ডকুমেন্টস, সেই আপলোড ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। যখন ক্লিক করবো তখনই একটা ডকুমেন্ট আপলোডের বক্স আসবে, সেখানে গিয়ে আমাদের সেই যে আমরা ডাউনলোড করলাম সেই ফর্মটা এখানে আপলোড করতে হবে। সেই আপলোড করার পর তারপরে এখানে আদার্স ডকুমেন্টস, আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা অরিজিনাল দিতে বলেছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করতে জাস্ট সিম্পলি আপলোড দ্য ডকুমেন্ট এই বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরেই আমরা দেখতে পাবো যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং আমাদের যে ডকুমেন্টগুলো যে সাবমিট করলাম সেই সাবমিটগুলো আমাদের সেন্ড করে দিয়েছে অ্যাপ্রুভালের জন্য। এই মেসেজটা আমরা পাবো। তারপরে আমাদের কিছু করতে হবে, কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এবং কিছুদিনের জন্য অপেক্ষাও করতে হতে পারে যে এটা অ্যাপ্রুভালের জন্য। যেই মুহূর্তে আমাদের এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আমরা এরকম একটা সাকসেস অ্যাপ্রুভড মেসেজ আমরা পাবো। সেই মেসেজ যখনই আমরা পাবো তখনই তার মানে আমরা এলিজিবল হয়ে গেছি আমাদের মাইগ্রেশন সার্টিফিকেটের ফিজ পেমেন্ট করে দেওয়ার জন্য। যখনই আমরা মাইগ্রেশন ফিজ পেমেন্ট করতে যাব তার জন্য আমাদেরকে যে এখানে উপরে যে দেখতে হবে যে পেমেন্ট ফিজ বলে একটা অপশন রয়েছে, সেই পেমেন্ট ফিজ অপশনে গিয়ে আমাদেরকে ক্লিক করে আমাদেরকে যে 220 টাকা মাইগ্রেশন ফিজ রয়েছে সেটা আমাদেরকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা যে আমাদের ইউনিভার্সিটির আদি যে টেকনোলজির যে পেমেন্ট গেটওয়ে আছে সেই গেটওয়ে অনুযায়ী পেমেন্ট হবে, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো। সেই পেমেন্ট করার পরেই সাকসেসফুলি আমাদের এখানে দেখাবে সাকসেস পেমেন্ট ডান সাকসেসফুলি। এই যখনই আমরা মেসেজটা পাবো, এই মেসেজটা পাওয়ার পরে আমরা স্লিপটাকে যে আমরা পেমেন্ট করলাম সেই স্লিপটাকে আমরা ডাউনলোড করে রেখে দেবো। তারপরে আমাদের কিছু করার নেই। এই সময় আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে, অফিসিয়ালি 7 দিন, মানে ম্যাক্সিমাম 7 দিন অপেক্ষা করতে হবে। সেই 7 দিনের মধ্যে আমরা মেলের মাধ্যমে আমরা কনফার্মেশন পেয়ে যাব যে আমার মাইগ্রেশন সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। তো এই মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদেরকে উপরে যে অপশন রয়েছে একটা, সেই অপশনে প্রিন্ট সার্টিফিকেট, এখানে গিয়ে আমরা আমাদের মাইগ্রেশন সার্টিফিকেট সফট কপি যেটা আমরা ডাউনলোড করতে পারবো। তারপর নিজের কাজ যদি আমরা এই সফট কপি দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এইভাবে আমাদের মাইগ্রেশন সার্টিফিকেট যেটা প্রসেস এভাবে আমরা আমাদের মাইগ্রেশন সার্টিফিকেটের ইজিলি অ্যাপ্লাই করব। এইভাবে আমাদের দ্রুত মাইগ্রেশন সার্টিফিকেট পেতে আমাদের সুবিধা হবে। তারপর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির অফিসে গিয়ে। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর এইরকমই আমরা অনেক ভিডিও নিয়ে আসবো যেটা আমাদের স্টুডেন্টের জন্য অনেক হেল্পফুল হবে এবং অনেক রিকোয়েস্টও থাকে সবাই যে দাদা এরকম ভিডিও বানাও, কারণ এরকম অনেকই প্রবলেমে থাকে, স্টুডেন্টরা অনেক প্রবলেম ফেস করে, যেগুলো সলিউশনগুলো যদি তুলে ধরো তাহলে অনেক সুবিধা হবে। তার জন্য আমি এরকম ভিডিও বানাই। সাধারণত আমি এরকম ভিডিও বানাতাম না এবং এই প্রবলেমের জন্য অনেকজন আমাকে মেসেজও করেছিল যে হ্যাঁ কিভাবে মাইগ্রেশন সার্টিফিকেটটা পাবো, অনেক প্রবলেম হচ্ছে। এই জন্য আমি এই ভিডিওটা বানালাম। তাই দরকার তোমাদের সাপোর্ট থাকলে আমি এরকম ভিডিও বানাবো। এই বলে আমি আমার ভিডিওটা কমপ্লিট করছি। ধন্যবাদ।